এই বাংলাতে কথা বলে দেশ ও গণমান। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লিঙ্কন খান, আরও উপস্থিত আছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এস এম হোসেন, আরও উপস্থিত আছেন শাহিন কাদের মৎস্যজীবী দলের ফতুল্লা থানার আহ্বায়ক হৃদয়, আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য অর্জত আলী, আরও উপস্থিত আছেন এখানে অনেকের নেতৃবৃন্দ আছেন। সবার নাম প্রকাশ করতে পারলাম না, সময় শর্ট। তবে আপনারা সবাই জানেন জিয়াউর রহমান যেমন ভাতিজা বলে গেছে, যদি জন্ম না হতো তাহলে স্বাধীন হতো না। আপনারা জানতে পারছেন, বুঝতেও পারছেন, কেউ শুনছেন আর কেউ বাস্তব দেখছেন। শেখ মুজিবুর কখন কলম চেয়েছিল না, পাকিস্তান দেয়া সে আরামে আয়াস আয়াস কইরা পোলাও বিরিয়ানি খেয়েছে, আর বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। শেখ মুজিবুরের ফ্যামিলির ভিতরে কোনো আত্মীয় স্বজন আপনারা দেখাইতে পারবেন না। মুক্তিযোদ্ধা এখন কত নিয়ে আইছে স্বাধীনের পর আত্মীয় স্বজন, তারা হয়েছে মুক্তিযোদ্ধা, কার্ড পেয়েছে। যারা দেশ স্বাধীন করেছে তাদের কার্ড থেকে বঞ্চিত হয়েছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। আর এখন শেখ হাসিনা যা করে গেছে, সে একটি কথা বলেছে না জাহেল কথা, সে মুসলমানের ধর্মের কিচ্ছু না। সে আল্লাহর নামও বলে নাই, বলছে 41 সাল পর্যন্ত সে ক্ষমতা থাকবে। ক্ষমতা রেখে ওর বাপদাদার ক্ষমতা হলো জনগণের ঠিক দেখাই দিছে। সে বলছে ক্ষমতা কখনো বিএনপি আসবে না, বিএনপি দল থাকবে না। কি করে পলায় গিয়েছে আপনারা দেখেছেন। তবে আওয়ামী লীগ যারা করেন তারা আপনারা সাবধান হয়ে যান। এই দলের যে কার্যকলাপ করেছে এই এলাকার ভিতরেও শান্তি পায় নাই, সারা বাংলাদেশ শান্তি পায় নাই। তবে আপনারা সবাই দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমান নির্দেশে দেশ এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, যা পরিচালনা করছে বিএনপির কলম দমায়া রাখছে, কারো উচ্ছৃঙ্খল করতে দেয় না। তো বিএনপি দল উচ্ছৃঙ্খল না। তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার বেহেশত নসিব দান করুক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমান আল্লাহ জান সালামত ভালো রাখুক। আগামীতে একটিবার দেখে যাক খালেদা জিয়ার, যে বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনায় বুঝবো যে দেশ কেমনে চালায়। এইটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ওই অভিজ্ঞ আছে শেখ হাসিনার, আর বাংলাদেশে আসার মতন সে কোনো কাজ করে যায় নাই। এ বলে ব্যক্তিগত করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিএনপির নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪তম শাহাদত বার্ষিকীতে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রিয় বন্ধুবর নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি কারাবন্দী নেতা জনাব ফজলু, ও আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক, যার ছায়াতলে নারায়ণগঞ্জের অনেক রাজনীতিবিদ উঠে এসেছে, যাদের ছায়াতলে নারায়ণগঞ্জের বিএনপি রাজপথে রক্তে রঞ্জিত হয়েছিল, যাদের ছায়াতলে নারায়ণগঞ্জ বিএনপি যে ফ্যাসিস্ট একটি সরকার কারারুদ্ধ করেছিল, সে কারারুদ্ধ থেকে মুক্তি পেয়েছে সেই পরিবারের সন্তান প্রিয় বন্ধুবর জনাব লিঙ্কন খান। ও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামী সহসভাপতি জনাব শাহিন কাদের ভাই। ও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন প্রিয় বড় ভাই ও আমার জাতীয়তাবাদী দল বিএনপির কাশীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলটিকে ধরে রাখা হয়েছে, সেই ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব কামাল হোসেন ভাই। ও আরও উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সম্মানিত আহ্বায়ক জনাব সলিমুল্লাহ হৃদয়। ও উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক বিরাজ শুভ। উপস্থিত রয়েছেন
ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সংগ্রামী সফল যুগ্ম আহ্বায়ক ফয়সাল ব্যাপারী, উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক, উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা জনাব সাইফুল, উপস্থিত রয়েছেন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মতি, উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কারা নির্যাতিত নেতা, বারবার পুলিশের হাত থেকে বাঁচার জন্য বারবার কারারুদ্ধ হয়েছেন ঢাকা নারায়ণগঞ্জের যে জেলখানা রয়েছে জেলখানা অতি পরিচিত একটি মুখ হযরত আলী, উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব আদনান ইব্রাহিম সহ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ নেতা আমার অহংকার জনাব জাকির খানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের ক্লান্তি লগ্নের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা শেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে খেলার বার্ষিকীতে আমরা এখানে সকালে উপস্থিত হয়েছি। তো আমরা বলতে চাই, যারা বারবার এদেশের ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল, যারা এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেটে দিয়ে একটা দোসর